ইতিমধ্যে তোমরা নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ বুঝে ফেলেছো। এখনকার লেসনে আমি তোমাদের সাথে আলোচনা করব ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই বাকি 5টা। তাহলে ভার্ব অ্যাকচুয়ালি অনেক বড় একটা চ্যাপ্টার। সেখান থেকে রাইট ফর্ম ভার্ব একটা গ্রামার আছে। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তাদের হয়তো রাইট ফর্ম ভার্ব আছে। হ্যাঁ, আছে। 7-এ পড়ো তাদেরও রাইট ফর্ম ভার্ব আছে। 6-এ পড়ো তাদেরও রাইট ফর্ম ভার্ব আছে। তো তোমার হচ্ছে ভার্বটা বিশাল একটা চ্যাপ্টার, বাট এখান থেকে যে মেইন জিনিসটা বোঝা দরকার সেটা বুঝে আমরা এটা সলভ করব। ভার্বটা কি? অ্যাকচুয়ালি ভার্ব 2 রকম ভার্ব। তুমি যদি খুব ভালো চিনো, জানো, এটার উপর একটু দক্ষতা অর্জন করো, তাহলে ভার্ব বের করো তোমার জন্য কোনো ব্যাপার না। সেই 2 রকম ভার্বটা কি? একটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা মেইন ভার্ব সাধারণত বলে থাকি, আর একটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এখন তোমার প্রশ্ন হইতে পারে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বটা কি? আমি প্রিন্সিপাল বাদ দেই, শুধু মেইন ভার্বটা বলি। তাহলে মেইন ভার্বটা কি আর অক্সিলারি ভার্বটা কি? আচ্ছা, মেইন ভার্বগুলো কি কি এটা একটু জেনে রাখো। অক্সিলারি ভার্বগুলো সাধারণত কি কি হয় এটা জেনে রাখো। এটার ডেফিনেশন আমরা না যাই আপাতত। কোনো কাজ করা, সেটা হচ্ছে মেইন ভার্ব। যেমন হচ্ছে গো, ইট, রিড, লার্ন, এই যে তোমরা একটা লেসন দেখছো, ওয়াচ, হ্যাঁ, সি, এসবগুলো হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব তোমরা ইতিমধ্যে সবাই জানো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল। আরও কিছু অক্সিলারি ভার্ব আছে, সেটাকে একটু মডেল অক্সিলারি ভার্ব বলা হয়, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এইগুলা ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা ওই দেখবো যে মেইন ভার্ব আছে কিনা আর অক্সিলারি ভার্ব আছে কিনা এটা দেখবো। তাহলে প্রথম সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ মারিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। এখানে ইজটা কিন্তু ভার্ব, ইজটা মেইন ভার্ব। তাহলে এইটাকে আমরা আরেকটা কালারে মার্ক করি। আচ্ছা, তাহলে ইজটা হচ্ছে তোমার ভার্ব, আমরা বুঝতে পারলাম। এখানে আর কোনো ভার্ব নেই। পরের সেন্টেন্সে ভার্ব কোনটা? এবং ইজ কিন্তু অক্সিলারি ভার্ব, এটা মনে রাখতে হবে। লিভস, দেখো এটা ভার্ব। লিভসটা কি ভার্ব? লিভসটা হচ্ছে মেইন ভার্ব, এই তো। লিভস মানে বাস করা। এরপরে হার মাদার ওয়ার্কস, ওয়ার্ক মানে কাজ করা বা চাকরি করাকে সাধারণত এখানে বোঝানো হচ্ছে। তাহলে এটাও ভার্ব, এটাকে আমি তোমার আকাশি কালার দিয়ে দাগ দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে অ্যান্ড হার ফাদার ইজ, এই ইজটা কিন্তু বাবা অক্সিলারি ভার্ব, তোমরা অলরেডি শুনছো এবং তোমরা জানো এটা। এরপরে হচ্ছে লাভস, লাভস মানে ভালোবাসা। তুমি তোমার মাকে, বাবাকে, আন্টি, আঙ্কেলকে ভালোবাসো, সো লাভস হচ্ছে, এটাও মেইন ভার্ব। এরপরে আমরা দেখতে পাচ্ছি আর আন্ট সুরাই বেগম লিভস, এই যে দেখো লিভস আরেকটা আছে, এটা লিভসটাও কিন্তু এখানে মেইন ভার্ব। একটু পুরোটা দাগায় রাখি, লিভসটা মেইন ভার্ব। আচ্ছা, এরপরে শি অফটেন গোস টু হার আন্টস হাউস, তাহলে এখানে গো মানে যাওয়া, তাহলে এটাও হচ্ছে মেইন ভার্ব। তোমরা দেখবে যে তোমাদের স্কুলে বিভিন্ন বইতে, গ্রামার বইতে স্ট্রং ভার্ব, উইক ভার্ব লেখা থাকে। উপরে লেখা দেখবা যে কনজুগেশন অফ ভার্ব, ওই সবগুলোই মেইন ভার্ব। এগুলা জানলেই দেখবা যে ওইগুলো তোমরা অনেকগুলোই জানো অলরেডি। এরপরে চলো পরের সেন্টেন্সটা আমরা একটু দেখি। লাস্ট সেন্টেন্স, হার আন্ট সুরাই বেগম ওয়াজ আ স্কুল টিচার। তাহলে ওয়াজটা হচ্ছে আমরা কি জানলাম? অক্সিলারি ভার্ব। ছোট্ট একটা টিপস দিয়ে রাখি এখানে। পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স নাই যে সেন্টেন্স ভার্ব ছাড়া হয়, অর্থাৎ ভার্ব সেন্টেন্সের প্রাণ। কোনো সেন্টেন্সে যদি ভার্ব না থাকে দ্যাট মিনস সেটা সেন্টেন্সই না, সেটা ভুল সেন্টেন্স। যাই হোক, আমরা ভার্ব বের করেছি। এরপর হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল লিখবো, যেমনটা এই যে অ্যাডজেক্টিভ বোঝানোর ক্ষেত্রে লিখেছিলাম। আমি এই সেম সেন্টেন্সটাই লিখতে পারি। এখানে লেখা আছে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের করি। ইজটা কিন্তু বাবা আমরা ভার্ব পেলাম, তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো। ইজটাকে দাগ দিয়ে রাখি, ভার্ব। ঠিক আছে, এখন বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, গার্ল আচ্ছা ঠিক আছে, অ্যাডভার্বটা কি এটা একটু জেনে রাখি। খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ। অ্যাডভার্বটা হচ্ছে যেই শব্দ অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব, কিংবা ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব, কিংবা অ্যাডভার্ব
অ্যাডভার্বকেই নিজে মডিফাই করে, সেটাও অ্যাডভার্ব। আমি আবারও কথাটা বলছি, যে শব্দ ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটাও অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বকে মডিফাই করে সেটাও অ্যাডভার্ব। প্রশ্ন এখন যে মডিফাই করা আবার কি? মডিফাই মানে হচ্ছে ওই ভার্বের ব্যাপারে বা ওই কাজের ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য দেওয়া। ওই অ্যাডজেক্টিভ অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটার ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য দেওয়া, কিংবা যে অ্যাডভার্ব ওই অ্যাডভার্বের ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য দেওয়া, অতিরিক্ত কোনো কিছু বলা, এটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এইখানে যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। যদি এখানে কথার কথা আমি যদি ভেরি কথাটা বসাই দেই, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী একটা মেয়ে। খেয়াল করো, এই ভেরি কথাটা অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তোমার কাছে যদি প্রশ্ন হয় যে ভেরি কথাটা অ্যাডভার্ব হলো কিভাবে, আমি তোমাকে বলবো যে দেখো, বিউটিফুলটা তো আমরা জানি অ্যাডজেক্টিভ, এটা তার অবস্থা। তাহলে এখানে কি বলা হচ্ছে? শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। এখন এই ভেরি দিয়ে বোঝানো হচ্ছে যে সুন্দরী তো বুঝলাম, কেমন সুন্দরী? বলতেছে খুব সুন্দরী। তাহলে এই ভেরি অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বিউটিফুলের ব্যাপারে অতিরিক্ত আরেকটা তথ্য দিচ্ছে। দ্যাটস ওয়াই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভার্বের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিলে, অ্যাডজেক্টিভের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিলে, বা অ্যাডভার্বের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আসো, এই 6টা সেন্টেন্স থেকে আমরা কি করব? অ্যাডভার্ব বের করব। প্রথম সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব আছে? আছে। নো, কোনো অ্যাডভার্ব নেই, কারণ দ্বিতীয় সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব নাই, মাত্র আছেই তো একটা শব্দ। তৃতীয় সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব আছে কিনা? এখানেও কোনো অ্যাডভার্ব নাই। চতুর্থ সেন্টেন্সে দেখি কোনো অ্যাডভার্ব আছে কিনা, এখানেও অ্যাডভার্ব নেই। পঞ্চম সেন্টেন্সে দেখি কোনো অ্যাডভার্ব আছে কিনা, শি গো অফটেন গোস, এই যে পেয়েছি একটা অ্যাডভার্ব। তোমরা একটু গেস করো তো কোনটা অ্যাডভার্ব হইতে পারে। অফটেনটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। আমি আবারও বলি, ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে অফটেন বলা হয়, এবং আমাদের দেশে সাধারণত এটাকে ওফেন বলি। যে কোনো একটা বলা যেতে পারে, সমস্যা নেই। তাহলে ওফেন, এই ওফেনটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। প্রশ্ন কিভাবে অ্যাডভার্ব হলো, এইটুকুন একটু জাস্ট বুঝো। শি গোজ, সে যায়। আমরা জানি শি প্রোনাউন, গোজ এটা হচ্ছে ভার্ব। তাহলে সে যায়, তার যাওয়ার ব্যাপারে একটা তথ্য দিচ্ছে। কখন যায়, কখন যায়। তাহলে এখানে বলতেছে শি অফটেন গোজ, সে প্রায় যায় বা মাঝে মাঝে যায়। তাহলে তার যাওয়ার ব্যাপারে একটা অতিরিক্ত তথ্য দিল। দ্যাটস ওয়াই অফটেন এখানে হচ্ছে অ্যাডভার্ব। আর কোনো অ্যাডভার্ব আছে কিনা? নেই। এখানে তো কোনো শব্দ খুব একটা বাঁচা নাই, এ আছে শুধু, এটা অ্যাডভার্ব না। অ্যাডভার্ব বুঝতে পেরেছো। এরপর আসো প্রেপোজিশন। প্রেপোজিশনটা হচ্ছে তোমার, এটা সাধারণত ইন, অ্যাট, অফ, উইথ, উইদাউট, ইনটু, বাই, হ্যাঁ, এই শব্দগুলো সাধারণত প্রেপোজিশন হয়। আমি কোনো আরেকটা ভিডিও লেসন ইনশাল্লাহ প্রেপোজিশন নিয়ে আরও ইন ডিটেল কথা বলবো, কারণ প্রেপোজিশনের আলাদা একটা চ্যাপ্টারই আছে। এই জন্য বাবা আমি বলি যে পার্টস অফ স্পিচ জানাটা এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে 2টা গ্রামারকে, আমি প্রায় 18 বছর শিক্ষকতা করি, ইংলিশ শিক্ষকতার সাথে জড়িত, একদম স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে। তো আমার এই 18 বছর শিক্ষকতার মধ্যে আমি স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে, টিচারদেরকে ট্রেনিং করতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টা গ্রামার, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এক, আর একটা হচ্ছে টেন্স। সো ইফ ইউ ক্যান লার্ন পার্টস অফ স্পিচ অ্যান্ড টেন্স ভেরি ওয়েল, ভালো করে যদি এই 2টা শিখতে পারো, এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। অন্যান্য সমস্ত গ্রামার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আচ্ছা, প্রেপোজিশন আমরা কি বললাম, যে অ্যাট, ইন, অফ, বাই, এইগুলা। চল তো দেখি এই ধরনের কোনো শব্দ আছে কিনা। প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম অফ আছে, বেগুনি কালারের মার্ক করে। ওকে, বুঝে নিও, তোমরা ক্লাস তো দেখতেছো। তো অফটা হচ্ছে এখানে প্রেপোজিশন। এরপরে আর কোন প্রেপোজিশন আছে? দেখো, এই যে ইন, এটা হচ্ছে প্রেপোজিশন। ইনটা হচ্ছে প্রেপোজিশন।
এরপরে আর কোনটা প্রিপোজিশন আছে দেখি। এখানে দেখো আরেকটা ইন আছে, সো এটাও প্রিপোজিশন। এরপরে দেখো এখানে আছে হচ্ছে হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস অ্যান্ড হার ফাদার ইজ আ বিজনেসম্যান, আর কোনো প্রিপোজিশন নাই। এখানে কোনো প্রিপোজিশন, এই যে দেখো এখানে ইন আছে, ইনটাও হচ্ছে অ্যাকচুয়ালি প্রিপোজিশন, তোমরা জানো অলরেডি। এরপরে টু, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এরপরে হচ্ছে তোমার এই তো এইগুলো হচ্ছে প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন মোটামুটি বুঝলাম। কনজাংশন, এটা আর কয়টা শব্দ বাকি আছে? কালো কালারে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা শব্দ মাত্র বাকি আছে। এই 7টা বের করতে পারলেই দ্যাট মিনস তুমি পার্টস অফ স্পিচ বুঝো। আচ্ছা, কনজাংশনটা কি? কনজাংশনটা মানে হচ্ছে যেটা কানেক্ট করে, যুক্ত করে, দুইটা শব্দকে যুক্ত করতে পারে, দুইটা বাক্যের অংশকে যুক্ত করতে পারে। ধরো কথার কথা, মারিয়াম ফাতেমা ওরা 2 বোন, তো আমি এই 2টা নামকে একটা শব্দ দিয়ে যুক্ত করব। যে শব্দটা দিয়ে যুক্ত করব সেই শব্দটাই হচ্ছে তোমার কনজাংশন। সেটা কি? এন্ড, মারিয়াম অ্যান্ড ফাতেমা। তাহলে এখানে একটু খেয়াল করো যে এন্ড কোথায় আছে, বাট এটাও কনজাংশন, অর এটাও কনজাংশন। তাহলে এই যে এখানে এন্ড দিয়ে তার মায়ের পেশা তার বাবার পেশাকে যুক্ত করেছে, তাহলে এন্ডটা হচ্ছে এখানে কনজাংশন, কনজাংশন এন্ড। এরপরে হচ্ছে আর কোনো যুক্ত করছে কোথাও কোনো কিছু দিয়ে, এই যে এখানে এন্ড দিয়ে যুক্ত করছে, মারিয়াম লাভস হার আন্ট সুরাইয়া বেগম অ্যান্ড লিভস ইন দ্য সেম টাউন, তাহলে এন্ড দিয়ে এটাকেও যুক্ত করেছে। এই অংশটা, মারিয়াম লাভস হার আন্ট সুরাইয়া বেগম, মারিয়াম তার আন্টি সুরাইয়া বেগমকে ভালোবাসে, এই অংশটাকে, বাক্যের এই অংশটাকে, আর বাক্যের আরেকটা অংশ লিভস ইন দ্য সেম টাউন, একই শহরে বাস করে, এটাকে এন্ড দিয়ে যুক্ত করেছে। দ্যাটস ওয়াই এন্ড এখানে কনজাংশন। আর কোনো কনজাংশন এই সেন্টেন্সে নাই, এটাতেও নেই। ইন্টারজেকশন, ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন হচ্ছে যেটা দিয়ে আনন্দ বোঝায়, দুঃখ বোঝায়, ধিক্কার বোঝায়। তো এই ধরনের শব্দ যদি হয় তাহলে সেটা হচ্ছে ইন্টারজেকশন। এই ধরনের কোনো শব্দ এখানে অ্যাকচুয়ালি নেই। যেহেতু এখানে এই ধরনের কোনো শব্দ অ্যাকচুয়ালি নেই, তো সেই ক্ষেত্রে তোমার কি বলে, কোনো ইন্টারজেকশন নেই। বাকি আছে কোনটা? এইটা এখন বের করতে পারলেই ইউ আর প্রো। আচ্ছা, তাহলে এ এন্ড দা, এটা বাকি আছে। দেখো এ এন্ড দা, এটাকে আমরা সাধারণত আর্টিকেল বুঝি। হ্যাঁ, অফকোর্স এটা আর্টিকেল, কিন্তু পার্টস অফ স্পিচ এর ক্ষেত্রে এটা মানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাকচুয়ালি কাজ করতেছে? এখন দেখো, স্টুডেন্ট, আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝাবে। তাহলে স্টুডেন্ট, এই এ দিয়ে কয়জন স্টুডেন্ট বোঝাচ্ছে? একজন স্টুডেন্ট। তাহলে এই এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ন্যায় এখানে কাজ করতেছে, সো সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব? সবুজ কালি একটু দাগ দিয়ে দেই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই এ বিজনেসম্যান, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে ধরা যেতে পারে। অফকোর্স এটা আর্টিকেল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতেছে। এইখানে হচ্ছে এ দিয়ে অ্যাডজেক্টিভটাই আর্টিকেল, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতেছে। বাকি আছে কোনটা? দা। সেমকে আমরা কি বলেছিলাম? সেমকে বলেছিলাম অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে দাটা কি? দা তো নিশ্চয় কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচ। আচ্ছা, দাটা নিশ্চয় কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচ। এখানে দ্য সেম টাউন, এখানে দা টাউন নাকি দা সেমকে বোঝাচ্ছে? এখানে কিন্তু অ্যাকচুয়ালি দা টাউনকে বোঝানো হচ্ছে, ইন দ্য টাউন। এই দাটা টাউনকে, অর্থাৎ এই যে নাউন টাউন যেটা আছে এটার ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, বা এটাকে আরেকটু মডিফাই করছে, এটার অর্থটাকে আরেকটু পারফেক্ট করতেছে। দ্যাটস ওয়াই দাটা এখানে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতেছে। সো এই ছিল টোটাল পার্টস অফ স্পিচ। যারা খুব মনোযোগ দিয়ে পার্টস অফ স্পিচের লেসনটা দেখেছো, আমি তোমাদেরকে বলবো, তোমার ক্লাস 6-এর 7-এর বা 8-এর বোর্ড বইয়ের সবচেয়ে সহজ যে প্যাসেজটা, সেই প্যাসেজটাকে তুমি
নাও সেখান থেকে পার্টস অফ স্পিচগুলো বের করার ট্রাই করো। যদি তুমি এটা করতে পারো ইনশাল্লাহ দেখবা সবগুলোই হয়তো বা কারেক্ট হতে পারে, আবার কিছু মিস্টেক হইতে পারে। তো তুমি এইভাবে যখন একের পর এক করবা দেখবা ইনশাল্লাহ পার্টস অফ স্পিচের যে আসল চেহারাটা বা আসল শিক্ষাটা সেটা তুমি অর্জন করতে পারবে। ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। আর প্যারেন্টসদেরকে বিশেষ করে বলবো যে আসেন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের সন্তানকে মুখস্থর দিকে ধাবিত না করে দক্ষতার দিকে নিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন, যাতে করে আমার আপনার সন্তানের জন্য আমি বেস্ট কিছু লেসন নিয়ে হাজির হতে পারি, যাতে করে ওরা এই মুখস্থর সিন্ডিকেট থেকে বের হয়ে আল্লাহ তাআলা ওদেরকে যে মানে কি বলবো সুপার হিউম্যান কম্পিউটার ব্রেন দান করেছে সেটাকে যাতে ওরা প্রপারলি ওয়ার্ক করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।